আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাচিভের ওয়েব অ্যাপ নিয়ে যা যা ফিচার থাকছে সেইটা নিয়েই আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবা যে ভাইয়ারা আসলে তোমরা যারা অ্যাচিভে এক্সাম দিচ্ছ তাদের জন্য কি কি সুন্দর সুন্দর ফিচার রাখছি। তো আমরা আমাদের ফিচারগুলো তৈরি করার আগে চেষ্টা করছি যে একজন স্টুডেন্টের একটা পরীক্ষার সাপেক্ষে তার যে ইমপ্রুভমেন্টটা, ডে বাই ডে ইমপ্রুভমেন্টটা, সেটা যেন সে দেখতে পারে এই এক্সাম ওয়েব অ্যাপের মাধ্যমে, এবং তার রেজাল্টটা নিয়ে তার করণীয়গুলো কি সেই করণীয়গুলোর জন্য সে সুন্দর করে সাজাতে পারে। তো এই ওয়েব অ্যাপের লিঙ্ক অলরেডি কিন্তু তোমাদের কাছে এসএমএসে চলে গিয়েছে। যারা যারা আমাদের অ্যাচিভে ভর্তি আছো তাদের প্রত্যেকের মোবাইলটা যদি চেক করো, যেই ফোন নাম্বার দিয়ে ভর্তি হয়েছো, দেখবা মোবাইলে অলরেডি চলে গিয়েছে। যদি কোনো কারণে না যায়, এই যে গ্রুপটা, এই গ্রুপে কিন্তু আমি গতকাল একটা পোস্ট দিয়েছিলাম, সেই পোস্টেও কিন্তু আমি লিঙ্কগুলো শেয়ার করেছি। এই মুহূর্তে আমাদের দুইটা এক্সাম ব্যাচ চলমান আছে, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল। ভার্সিটিটা কিন্তু 25 তারিখ থেকে চলমান হবে। ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলটা যেহেতু শুরু হয়ে গিয়েছে, সেই দুইটার ওয়েব অ্যাপ লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া আছে অলরেডি এই গ্রুপটার মধ্যেও। আর তাছাড়াও তোমরা যদি তোমাদের নিজস্ব যার যার ব্রাঞ্চে যাও, সেই ব্রাঞ্চে গেলেও কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার সাহেবের কাছ থেকে তুমি যদি লিঙ্কটা চাও, সেখানেও তুমি দেখতে পাবা অনেকগুলো ব্রাঞ্চে কিন্তু কিউআর কোড দিয়েও এই লিঙ্কগুলো, এই ওয়েব অ্যাপের অ্যাক্সেসগুলো তুমি পেয়ে যাবা। তো তোমরা যদি ওই লিঙ্কটাতে যাও, লিঙ্কটাতে যাবার পরই প্রথমেই কিন্তু দেখবা তোমার দুইটা তথ্য ফিল আপ করতে হবে। একটা হচ্ছে রোল নাম্বার, আর একটা হচ্ছে ফোন নাম্বার। এই রোল নাম্বার আর ফোন নাম্বার কিন্তু তোমার অ্যাডমিট কার্ডেই আছে। তোমরা যে অ্যাডমিট কার্ডটা জেনারেট করছো ভর্তি হওয়ার সময় বা পরীক্ষাগুলো দেওয়ার সময়, যে অ্যাডমিট কার্ডটা নিয়ে যাও, সেই অ্যাডমিট কার্ডের রোল নাম্বার এবং ফোন নাম্বার, এই দুইটা তথ্য তুমি জাস্ট এখানে ফিল আপ করে ফেলবা। একদম যেভাবে আছে সেভাবে। ভাইয়া এখানে কিন্তু ছোট্ট ছোট্ট ভুলও হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে তোমরা একটা স্পেস হয়তো দিয়ে রাখো, খেয়াল থাকে না যে কপি পেস্ট করে নেওয়ার সময় বা লেখার সময়। এই জায়গাটা একটু খেয়াল রাখবা। অনেকেই লগ ইন করতে পারে নাই, আমাদেরকে জানাইছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে এই নাম্বারগুলো লেখার ক্ষেত্রে তারা ছোট ছোট ভুল করছে, বা রোল নাম্বারটা লেখার ক্ষেত্রে ছোট ছোট ভুল করছে। তো এই ভুলগুলা করবা না। তারপরও যদি তোমাদের কোনো সময় রোল নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন না হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা তোমাদের একটা কল সেন্টার ইনফরমেশন দিয়ে রাখবো, সেখানে তোমরা ফোন দিয়ে এটা সমাধান করতে পারবা কালকে থেকেই ইনশাল্লাহ। তো তোমরা যখন লগ ইন করবা তোমাদের নিজস্ব রোল নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে, তারপরে তোমরা এই রকম একটা ইন্টারফেস পাবা। এই ইন্টারফেসে অনেকগুলো জিনিস তোমাদের জন্য থাকতেছে। প্রথমত, তুমি যে পরীক্ষাটা দিছো, সেই পরীক্ষার রেজাল্ট তোমাদের কাছে কিন্তু এসএমএসেও যায়, কিন্তু অনেকের মোবাইলে নাম্বার ভুল দেওয়ার কারণে অথবা মোবাইল অপারেটরের সমস্যার কারণে এসএমএসটা কিন্তু পৌঁছাতে মাঝে মাঝে দেরি হয়। আমাদের তরফ থেকে আমরা পাঠিয়ে দিই, কিন্তু তোমাদের কাছে পৌঁছাতে দেরি হয়। সেই ক্ষেত্রে রেজাল্টটা রাইট টাইমে পাওয়ার জন্য আমি বলবো তোমরা ওয়েব অ্যাপটা ফলো করবা। ওয়েব অ্যাপের রেজাল্টটা একদম তোমরা পরীক্ষা দেওয়ার পরপরই কিন্তু সবচেয়ে আগে ওয়েব অ্যাপে আসে, তারপরে কিন্তু এসএমএস হিসেবে যায়। তুমি যদি রেজাল্টটা আগে পেতে চাও তাহলে ওয়েব অ্যাপটা মাস্ট ফলো করবা। একটু বলে দেন কালকে থেকে রাইট টাইমে পাওয়ার হ্যাঁ, পসিবিলিটি। কালকে থেকেই তুমি দেখবা যে এই মানে পরীক্ষা দেওয়ার পরপরই এই ওয়েব অ্যাপটার মধ্যে রেজাল্টটা চলে আসছে, এবং এসএমএসও চলে যাবে। কিন্তু এসএমএসটা অনেক ক্ষেত্রে এটা আমাদের হাতে নাই ভাই, আসলে আমরা পাঠিয়ে দিলেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে মোবাইল অপারেটরের ঝামেলার কারণে এটা যায় না। আর এখন যেহেতু নেটওয়ার্কের অনেক ইস্যু দেখা যাচ্ছে রিসেন্ট কয়েকটা দিনে, মোবাইল নেটওয়ার্কের, সো যে কারণে এটা বিলম্বিত হতে পারে। বাট ওয়েব অ্যাপ সলিউশনটাতে তোমরা এই প্রবলেমটা ফেস করবে না। আচ্ছা, এখানে আসার পরে এখানে তুমি রুটিন, তারপরে ড্যাশবোর্ড, এই টাইপের জিনিসপত্রগুলো দেখবা, এবং মেইন জিনিসগুলো এখানে। ধরো এখানে তুমি আসলা, তোমার নাম সহ গ্রিটিং করা হবে তোমাকে। এইখানে দেখো কয়েকটা সেকশন আছে, ডেইলি এক্সামের সেকশন একটা, উইকলি এক্সামের সেকশন একটা, ফাইনাল মডেল টেস্ট তোমাদের হবে, এই ফাইনাল মডেল টেস্টের সেকশন আরেকটা। তো তোমরা ধরো ডেইলি এক্সাম একটা দিছো, ওই ডেইলি এক্সামের রেজাল্ট দেখতে চাও, বা ওই ডেইলি এক্সামের সলভ শিট চাও, বা ওই প্রত্যেকটা এক্সামের কিন্তু এক একটা ভাইয়া সলভ ভিডিও থাকবে। ঢাকা থেকে কিন্তু তোমার এখানে বুয়েট, ঢাবির যারা টপ রেটেড ভাইয়া আপুরা আছেন, তারা কিন্তু এই ভিডিওগুলো রেকর্ড করতেছে, এবং রেকর্ড করে কিন্তু তোমাদেরকে পরীক্ষা শেষ হবে একদিক দিয়ে তুমি এই জিনিসটা পেয়ে যাবা। যেদিন পরীক্ষা হবে সেই দিনই রাতের মধ্যে পেয়ে যাবা। আমরা রাতটা পর্যন্ত সময় নেই, রাতটাতে আপলোড দিই, কারণ অনেকে তো পরীক্ষা দিবে বিভিন্ন সময়। তো সেজন্য রাতের বেলায় আসলে এই ভিডিওটা তুমি পেয়ে যাবা। ধরো আমি ডেইলি এক্সাম সেকশনে গেলাম, ডেইলি এক্সাম সেকশনে যাবার পরে এখন তো মাত্র একটা এক্সাম হয়েছে, ভেক্টর এক্সাম হয়েছে, বাট সামনে যখন আরো অনেক
যাবার পরে এইখানে আমরা একটা আইডি ক্রিয়েট করে রাখছি, একটা স্টুডেন্ট আইডি। এখানে দেখো যাবার পরই তোমাকে প্রথমে যেটা দেখাবে সেটা হচ্ছে তোমার স্কোরটা কত, তুমি কত পাইছো। এখানে এই আইডিটা থেকে 6.25 পাওয়া হয়েছে এক্সামে। সে রাইট অ্যান্সার করছে কয়টা, 10টা। সে ভুল অ্যান্সার করছে কয়টা, 15টা। তাহলে সে কিন্তু নেগেটিভ মার্কসের কারণে 10 পায় নাই, 10 থেকে কমে 6.25 এই মার্কসটা হয়েছে। ঠিক আছে, এখানে দেখো রং অ্যান্সার, সে যে কত কত নাম্বারে ভুল করছে সেই নাম্বারগুলো এখানে দেওয়া থাকবে, কোন কোন এমসিকিউতে সে ভুল করছে। অ্যাকুরেসি, এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমার কাছে মনে হয় স্টুডেন্টসরা এই জিনিসটা ট্র্যাক করে না অনেক ক্ষেত্রেই, বাট এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। আমরা যখন স্টুডেন্টসদেরকে গাইডলাইন দিই তখন আমরা দুইটা কথা বলি, অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য দুইটা জিনিস মুখ্য, স্পিড আর একটা হচ্ছে অ্যাকুরেসি। স্পিডটা তোমরা ডে বাই ডে এক্সাম দিয়ে দিয়ে অ্যাচিভ করবা, এবং অ্যাকুরেসিটা এটা তোমাদের ট্র্যাক রাখতে হবে নিজেদের, যে প্রথম এক্সামের সাপেক্ষে পরের এক্সামের অ্যাকুরেসি বাড়লো কেন। অ্যাকুরেসি জিনিসটা কি ভাইয়া? অ্যাকুরেসি জিনিসটা হচ্ছে তুমি ধরো যতগুলো প্রশ্ন অ্যাটেম্প্ট নিছো ওইটার সাপেক্ষে কতগুলো তোমার কারেক্ট হচ্ছে। অনেকে আছে না যে আমি অনেকগুলো অ্যান্সার করি কিন্তু আমার মার্কস উঠে না, এইটার প্যারামিটারটাই হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসির পার্সেন্টেজটা যেন ডে বাই ডে বাড়ে, এইটা তোমার টার্গেট থাকবে। তুমি যেন এমন না হয় যে উল্টাপাল্টা অ্যান্সার দিচ্ছ, লাগলে লাগলো না লাগলে নাই, এই ধারণা থেকে সরে আসার জন্যই আমরা এই অ্যাকুরেসিটা রাখছি। অ্যান্ড তোমার টার্গেট থাকবে লাস্ট এক্সামগুলোতে যে যেন অ্যাকুরেসির অ্যাটলিস্ট 95%-এ পৌঁছায় যায়। যতগুলোই অ্যান্সার করছো ততগুলোই কারেক্ট হচ্ছে, এই রকম একটা ধারাবাহিকতা যেন বজায় থাকে। ঠিক আছে, যাই হোক অ্যাকুরেসিটা গেল। নিচে দেখো ব্রাঞ্চ মেরিট, এই যে এই আইডিটার ব্রাঞ্চ মেরিট হচ্ছে 51, সে ব্রাঞ্চে 51তম হয়েছে। এবং সেন্ট্রাল মেরিট হচ্ছে সে সারা বাংলাদেশে আমাদের যতজন পরীক্ষা দিচ্ছে তাদের সাপেক্ষে সে কততম হয়েছে, 201তম হয়েছে। তো এইভাবে তুমি রেজাল্টগুলো দেখে ফেলতে পারবা। তো রেজাল্টটা আমি দেখে ফেললাম, ডেইলি এক্সাম 1-এর শনি সম্বুধ ব্যাচের স্টুডেন্টেরটা দেখে ফেললাম। এখন মাই প্রোগ্রেস রিপোর্ট, এটা এখনো জেনারেট হয়নি, এটা জেনারেট হবে আরেকটা এক্সাম যখন হবে। প্রথম উইকটা শেষ হইলেই তুমি দেখবা এইখানে মাই প্রোগ্রেস রিপোর্টে ক্লিক করলে, গতকাল ভাই একটা ছবি সহ আপলোড দিয়েছিলাম গ্রুপটার মধ্যে, সেখানে কিন্তু তোমরা দেখছো একটা জিনিস যে আমার ডেইলি বা এক্সাম 1-এ আমার পজিশন কোন জায়গায় ছিল, এক্সাম 2-তে আমার এটা বাড়ছে না কমছে, মানে এই মার্কের মানে আমার যে ইম্প্রুভমেন্টটা একটা গ্রাফ আকারে দেখতে পাবা। ওয়াই অক্ষ বরাবর থাকবে তোমার মার্কস এক্সাম ওয়াইজ, আর এক্স অক্ষ বরাবর থাকবে তোমার কোন কোন এক্সাম 1, এক্সাম 2, এক্সাম 3, সো দ্যাট তোমার টার্গেট থাকবে এই গ্রাফটার স্লোপ যেন পজিটিভ হয়, এই গ্রাফটার ঢাল যেন পজিটিভ, অর্থাৎ প্রথম এক্সামের সাপেক্ষে পরের এক্সামে যেন একটু হইলেও মার্কস বাড়ে, 1 হইলেও মার্কস বাড়ে। এইভাবে তুমি যদি একটার পর একটা এক্সাম বাড়াইতে, মার্কস একটু হইলেও বাড়াইতে পারো, তাহলে তুমি দেখবা যে তুমি একটা সময় পরে যে তুমি মানে মেইন এক্সামের জন্য রেডি হয়ে থাকবা। ঠিক আছে, তো মাই প্রোগ্রেস রিপোর্ট এটা একটা যুগান্তকারী ফিচার। এই ফিচারটা তোমরা যদি ট্র্যাক করতে পারো নিজেরা, এটা সবচেয়ে বেশি কাজে লাগবে। আমি তোমাদের যেই কোনো ব্রাঞ্চে উদ্বোধনে গেছি না কেন একটা কথা বারবার বলছি যে আমি যখন আমার প্রথম মডেল টেস্ট এক্সামটা দিছিলাম, আমি কিন্তু 60টার মধ্যে 32টা অ্যান্সার করতে পারছিলাম। ওটা কিন্তু খুবই মানে আমার কাছে হতাশাপূর্ণ একটা মোমেন্ট ছিল। তারপরে আমি টানা 16টা এক্সাম দিই, 16টা এক্সাম দিয়ে 16তম এক্সামে যেয়ে কিন্তু ওই 32টা থেকে আমি প্রায় 53টা, শেষ এক্সামে যে 53টার মতন অ্যান্সার করতে পারছি 60টার মধ্যে। আমাদের সময় 60টা আসতো বইটা প্রশ্ন। তো এই ট্র্যাকিংটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড এই ট্র্যাকিংটা তোমরা নিজেরা করতে পারো। আমাদের বিগত বছর স্টুডেন্টসরা ম্যানুয়ালি এটা ট্র্যাক করতো, মানে নিজে গ্রাফ এঁকে ট্র্যাক করতো, কিন্তু এটা আমরা এখন অটোমেটেডভাবে তোমাদের জন্য দিয়ে রাখছি। যারাই এক্সাম দেবে এটা অটোমেটিক জেনারেট হবে। যাক, এক্সামের রেজাল্ট নিয়ে কথাবার্তা গেল। এরপরে তুমি যদি নিচে চলে আসে তুমি যেটা দেখবা, তুমি যে সেটটার উপর এক্সাম দিছো, যেহেতু শনি সম্বুধ ব্যাচের তুমি এই সেটটার যে সলভ ক্লাসটা, সেই সলভ ক্লাসটা তুমি দেখতে পাবে। দেখো এখানে তোমাদের রাত ভাইয়া ক্লাসটা নিচ্ছে। তো এই রাত ভাইয়া যে ক্লাসটা নিচ্ছে, রাত ভাইয়া কিন্তু বুয়েট ট্রিপলির 21 ব্যাচের স্টুডেন্ট। তো রাত কিন্তু মানে অসাধারণ ছাত্র, আমাদের কাছে পড়েছিল, এবং রাদের বোঝানোর ক্যাপাসিটিও অসাধারণ। সো এই যে টপার যারা আছে তারা কিভাবে ভাবে, তোমার ঘাটতিটা কোন জায়গায় তুমি কিভাবে বুঝবে, একজন টপার্স পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতে পারবা যে টপার কিভাবে সলভ করে, আমি কিভাবে সলভ করি, পার্থক্যটা কোথায়। আমরা ওদেরকে ইনস্ট্রাকশন দিয়ে রাখছি একটাই, যে তোমরা যখন সলভটা করবা তোমার বোঝানো দরকার নাই, তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি একজন ছাত্র হিসেবে যখন পরীক্ষাটা দিবা, এই স্মার্ট বোর্ডটা তোমার খাতা, তুমি ছাত্র হিসেবে পরীক্ষা দিলে তুমি কিভাবে কি চিন্তা করতা, এই চিন্তাটা তুমি এখানে তুলবা। মানে ওদের থিঙ্কিং প্রসেসটা ইম্পর্টেন্ট, এই থিঙ্কিং প্রসেসটাই কিন্তু সে এখানে লিখবে এবং লিখে তোমাদেরকে দেখাবে, সো দ্যাট তোমরা হয়তো একটা ম্যাথ পারছো, ও একটা ম্যাথ পারছে, কিন্তু পারার মধ্যে পার্থক্য আছে, ওদের মতন শর্টেস্ট টাইমে যেন পারো, এইটা হচ্ছে এনশিওর করার জন্য আমরা এই সলভ ভিডিওগুলো রাখছি। আমরা চাইলে সলভ ভিডিও ছাড়া সরাসরি তোমাদের সলভ শিট দিয়ে দিতে পারতাম, কিন্তু আমাদের মনে হয়েছে যে না, এইটা হচ্ছে শেখার জন্য তোমরা আমাদের কাছে পরীক্ষা দিচ্ছ, পারার জন্য পরীক্ষা দিচ্ছ না, শেখার জন্য। তো শেখার জায়গাটার জন্য আমাদের মনে হয়েছে যে এই সলভ ভিডিওগুলো দিলে টপাররা কিভাবে অ্যাপ্রোচ নেয় সেই অ্যাপ্রোচটা তোমাদের ধরাই দিতে পারলে তোমরা অনেক উন্নতি করতে পারবা।
তারপরে আমি যদি আসি যে হ্যাঁ এখন তুমি ধরো এইভাবে দেখে নিতে পারো, পুরাটা ভিডিও দেখা লাগবে যে তা না, তুমি ধরো যেই প্রবলেমগুলো তোমার কাছে মনে হচ্ছে যে এটা আমি একটু জটিল করে করছি কিন্তু এটা সহজ করে করার কোনো উপায় আছে কিনা, তুমি ভাইয়ার ওই পার্টটা দেখে নিতে পারো। আর তোমার যদি মনে হয় যে না আমি একদম সলভ শিটে চলে যাবো সরাসরি, আমি ডিটেল সলভ ভার্সনটা চাই, খেয়াল করে দেখিও ভাইয়া কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে সলভ করাইছে, আর আমরা সলভ শিটে একটু ডিটেলড ওয়েতে লাইন বাই লাইন লিখে সলভ রাখছি। আমি কিন্তু তোমাদেরকে বারবার একটা কথা বলি, ক্লাসগুলো যখন নিতাম বুয়েট বা এই টাইপের জায়গাগুলোতে বা যে কোনো অ্যাডমিশন টেস্টে অত ডিটেলসে কিন্তু লেখার সময় নাই। এখানে হয়তো আমরা অনেক ডিটেলসেই লিখে রাখছি, কারণ কি এটা আমার টার্গেট হচ্ছে তোমাকে বোঝানো। কিন্তু তুমি যখন লিখবা তুমি হয়তো একটা লাইন দুইটা লাইন লিখবা না, স্কিপ করে তুমি লিখে যাবা এবং তোমাকে কিন্তু ফুল মার্কসই দেওয়া হবে। কারণ একটা এমসিকিউর জন্য আসলে এত বড় করে লিখলে কখনোই তুমি শেষ করতে পারবা না। তুমি দেখবা যে ভাইয়া যখন করছে ভাইয়ার লেখাটা দেখবা কত ছোট। তো এইটা হচ্ছে তোমার করার কাজ, খাতায় তুমি যখন সলভ করো তখন এইভাবে তুমি করবা। আর এটা হচ্ছে তুমি ধরো বুঝো নাই, ম্যাথটা বুঝতে চাও, তখন তুমি এই সলভ শিটটাতে আসবে। যে কারণে আমরা সলভ শিটটাকে কিন্তু এইখানে পিডিএফ হিসেবে রাখছি। অনেকে একটা ভুল করে অ্যাডমিশন টাইমে ভাইয়া, সেই ভুলটাকে আমি তোমাদের বলি। অনেকে সলভ শিটকে একটা বইয়ের মতন মনে করে এবং বইয়ের মতন মনে করে সে এটাকে রিডিং ম্যাটেরিয়াল হিসেবে পড়া শুরু করে, এইটাতে কোনো লাভ নেই। তোমাদের জন্য রিডিং ম্যাটেরিয়াল হিসেবে আমরা তোমাদের জন্য কিন্তু প্রত্যেক পেপারে একটা একটা করে বই অলরেডি দিছি। যেই বইগুলো আমরা তোমাদেরকে দিছি ওই বইগুলোই যথেষ্ট রিডিং ম্যাটেরিয়াল হিসেবে, ওইটার বাইরে রিডিং ম্যাটেরিয়াল হিসেবে নতুন আর কিছু করার দরকার নাই। হাজার হাজার জিনিস আমি নিয়ে পড়া শুরু করলাম, অর্ধেক 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 পড়লাম, লাভ হবে না। একটাই পরিপূর্ণভাবে শেষ করবা, ওইগুলোই পরিপূর্ণ রিডিং ম্যাটেরিয়াল। এইগুলো কেন? এইগুলো হচ্ছে আমি চিন্তা করব, চিন্তা করে কলমের নিব ভাঙে যাবে, পারতেছি না, তারপরে সর্বশেষ ওষুধ হলো এটা। সর্বশেষ চিন্তার আগেই কেউ যদি পরীক্ষা না দিয়ে ভাবো সলভ শিট মুখস্থ করে ফেলবো, কোনো লাভ নাই। আমরা এখানে কমন ফেলার জন্য পরীক্ষা নিচ্ছি না, আমরা এখানে তোমার যোগ্যতা অর্জন করাবো, স্পিড বাড়াবো, অ্যাকুরেসি বাড়াবো, এই দুইটার জন্য পরীক্ষা নিচ্ছি। তো এই দুইটার জন্য পরীক্ষা নিতে হলে আমরা যে মেথডে তোমাদেরকে তৈরি করতে চাচ্ছি সেই মেথডে তোমার আসতে হবে ভাইয়া। তো এই সলভ শিট মুখস্থ করা যাবে? যাবে না। সলভ শিটটা যেই জায়গায় আমি পারি নাই আগে চিন্তা করতে হবে নিজের, আগেই সলভ শিট খোলা যাবে না। আগে চিন্তা করে কেন পারলাম না, কোন জায়গায় পারলাম না, আগে এটা বুঝতে হবে, তারপরে আমার এখানে আসতে হবে, তারপরে এসে পাপ মোচন করতে হবে। পাপ মোচন কিভাবে করব? আমি কেন এটা পারি নাই এটা আমার এখন এক জায়গায় লিখতে হবে, নিজের হাতে লিখতে হবে। এটা এমন না যে আমরা প্রিন্টেড দিয়ে দিলাম, ওই প্রিন্টেডটা তুমি লাগায় রাখলে একটা হবে না, তোমার এটা শাস্তি। তুমি এটা পারো নাই, তুমি এটা ওইটাকে সে যদি কষ্ট করে শেখে ওই ভুলটা সে কখনো আর ভুলে না। কিন্তু মানুষ যদি ভুল করে এবং ওইটা যদি সে রাইখে দেয়, আচ্ছা ঠিক আছে দেখে নিব, তাহলে সেই ভুলটা সারা জীবনই তার ভুল হবে। তখন সবচেয়ে বড় আফসোস হবে, ইস ডেইলি টুতে এই প্রশ্নটা আসছিল, বুয়েটেও এই প্রশ্নটা সরাসরি আসছে, আমি ডেইলি টুতে এই প্রশ্নটা দেখবো ভাবছিলাম, রাইখে দিছিলাম, দেখা হয় নাই। তখন ওই আফসোসটা তুমি নিজেকেও আসলে মানে মাফ করতে পারবে না আর কি, এরকম টাইপের আফসোস হবে। সো এই জায়গাটাতে ভাইয়া মাস্ট আমাদের এক্সামের যে স্ট্র্যাটেজিটা আমরা তোমাদের অ্যাপ্লাই করতে চাচ্ছি অ্যাচিভে, এই স্ট্র্যাটেজিটা অনুসারে তোমরা আগাও, ইনশাল্লাহ তোমরা ভালো করবা। তারপরে যদি নিচে আসো, এই সলভ শিটটা যদি কেউ চাও পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিজেদের মতন করে স্তরে স্তরে মোবাইলে বা তোমার যে সেট আপটা আছে সেখানে সাজায় রাখবো, সেটাও করতে পারো। কিন্তু আমি তোমাকে বললাম এটা রিডিং ম্যাটেরিয়াল না, দয়া করে এটা রিডিং ম্যাটেরিয়ালের মতন পড়া শুরু করবে না। কয়টা জিনিস পড়বা ভাই? অলরেডি তোমার অনেকগুলো বেসিক রিভাইজ দিতে হবে, আমাদের সাথে এসএসএ ক্লাস করলে সেই ক্লাসের ম্যাটেরিয়াল পড়তে হবে, আমাদের দেওয়া বই সেটা পড়তে হবে। আর কত? পড়ার পার্টটা এটা না, এটা হচ্ছে নিজেকে যাচাই পড়বো এবং যাচাই করে কোনো জায়গায় না পারলে সেই জায়গায় যেই ভুলটা হয়েছে এই ভুলটার প্রায়শ্চিত্ত করার জন্য একটা ভুলের খাতায় লেখার পর্ব এটা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ওভারঅল ওয়েব অ্যাপের যে সিস্টেম। সবচেয়ে বেশি দারুণ ফিচার হতে যাচ্ছে এই মাই প্রোগ্রেস রিপোর্ট। এই প্রোগ্রেস রিপোর্টটা উইকলি পরীক্ষার দেওয়ার পরই তোমরা নিজেদের প্রোগ্রেস রিপোর্টটা দেখতে পাবা। তুমি তোমার রেজাল্টের পূর্বের রেজাল্টের সাপেক্ষে নতুন রেজাল্টগুলো বাড়তেছে না কমতেছে সেটা দেখতে পাবা। তোমাদের ব্যাচের যে টপারগুলো হচ্ছে তাদের সাপেক্ষে তোমার ব্যবধানটা কমতেছে কিনা সেটাও তুমি দেখতে পাবা। দেখবা প্রথম পরীক্ষায় ব্যবধান এতটুকু, পরে আস্তে আস্তে ব্যবধানটা কমে যাচ্ছে, এইটাই ঘটে। এই জিনিসটাই তোমাদের টার্গেট হওয়া উচিত বলে মনে করি। তো আমাদের ওয়েব অ্যাপ নিয়ে মোটামুটি জিনিসগুলো দেখালাম, তারপর আমি শনি সোম ব্যাচেরটা দেখালাম। তুমি যদি রবি মঙ্গল বৃহস্পতি, তুমি শনি সোম বুধ ব্যাচের স্টুডেন্ট, রবি মঙ্গল বৃহস্পতি যে দেখতেছো সেটাও কিন্তু দেখতে পাবো। যদিও আমরা এখানে তোমাদের বোঝানোর জন্য দুইটাই মানে আমাদের এই আইডি দিয়ে দুই জায়গায় এক্সাম দিচ্ছে, আবার তোমরা আবার এটা করিও না শনিবারও দিবা রবিবারও দিবা, এটা দরকার নেই। শনি সোম বুধ ব্যাচের হলে শনি সোম বুধ ব্যাচেই দাও। এখানে আমরা এই আইডিটাতে দুইটা জায়গায় এক্সাম দেওয়ায় রাখা আছে। তো এটা এই ছেলেটা রবিবারে ভালো করছে, রবিবারে 22.75 পাইছে, 23টা অ্যান্সার করছে, একটা ভুল অ্যান্সার করছে, মানে টোটাল 24টা হয়তো অ্যান্সার করছে, 24টার মধ্যে 23টা কারেক্ট অ্যান্সার করছে, একটা ভুল করছে। কয় নাম্বার প্রশ্নটা ভুল করছে? 34 নাম্বার প্রশ্নটা ভুল করছে। তার অ্যাকুরেসি রেট 95.83%। এটাই আমরা চাই,
হয়তো তোমরা যখন সর্বশেষ ডেইলিটা দিবা তখন তোমরা এই জায়গায় যেন পৌঁছাও, এটা আমাদের টার্গেট। ব্রাঞ্চে মেরিট হচ্ছে 13, সেন্ট্রাল মেরিট হচ্ছে 144। এইরকম রেজাল্ট আসলেই তো বাবা মারে দেখাইতে ইচ্ছা করে, রাইট? তো এইটা রেজাল্ট পর্যন্ত ইনশাল্লাহ আনবা তোমরা, এটা হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে? তো একইভাবে তোমরা রবি মঙ্গল বৃহস্পতির যদি ভিডিওটা দেখতে, এটা কিন্তু আরেকটা ভিডিও, আরেকটা প্রশ্ন, এই আরেকটা প্রশ্ন আরেকটা ভিডিও তুমি দেখে ফেলতে পারবা। এখানে তুমি এই ভাইয়ার ক্লাসের লেকচার স্লাইডটাও যদি দেখতে চাও, ভাইয়া যে লিখে দিচ্ছে এই জিনিসটা, ভাইয়ার অ্যানোটেটেড ফাইলটা, যেটা আমরা আমাদের ক্লাসের সাথেও ইউজ টু, আমরা ক্লাসে যেটা লিখে দিই ওইটা থাকে না, ওই স্লাইডটাও তুমি কিন্তু দেখে নিতে পারবা যে ভাইয়া কিভাবে আসলে করছে, ভাইয়ার করার ধরনটা কি। আর যদি চাও যে না বইয়ের মতো ডিটেলস ভার্সনটা আমি দেখতে চাই, ডিটেলস ভার্সনটাও যদি দেখতে চাও বইয়ের মতন, ওই ডিটেলস ভার্সনটাও দেখতে পারবা। তবে ভাইয়া বারবারই পরামর্শ রইল, এই ডিটেলস ভার্সনের মতন কিন্তু শর্ত মতে অর্থাৎ ধরি এইভাবে লেখার কিন্তু সুযোগ নাই অ্যাডমিশনে, এইভাবে লেখা যাবে না। ভাইয়া ঠিক যেভাবে লেখছে, যতটুকু লেখছে ততটুকুর মধ্যে এটা আটাইতে হবে। চিন্তাটা যত ছোট চিন্তা দিয়ে সলভ করা যায় এটাই তোমাদের কাম্য হওয়া উচিত। মানে চিন্তাটা বড় বানাবা না, ধরি দিয়ে লিখে এসব করা যাবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে দেওয়া এর জন্য যে হয়তো তুমি একদম ধাপে ধাপে বুঝতে চাচ্ছ, ভাঙায় বুঝতে চাচ্ছ, তাহলে ঠিক আছে, করার ওয়ে এটা না। ওকে, তাহলে আশা করি মোটামুটি বুঝাইতে পারছি আমাদের এই ওয়েব অ্যাপের ফিচার। সাকিব তুমি যদি চলে আসতা। আচ্ছা, আমাদের শনি সোম বুধ আর রবি মঙ্গল বৃহস্পতি গতকালকেও এক্সাম হয়েছে, আজকেও সারা দেশে এক্সাম হয়েছে। আর আরেকটা আপডেট, চট্টগ্রাম ব্রাঞ্চে আগামীকালকে এক্সাম অফ, বাট চট্টগ্রাম ব্রাঞ্চে যারা শনি সোম বুধের ব্যাচে আসো তোমরা রবি মঙ্গল বৃহস্পতির ব্যাচে পরীক্ষাটা দিয়ে দিবে আর কি, অর্থাৎ শনি সোম বুধের স্টুডেন্টরাও রবি মঙ্গল বৃহস্পতি দিবে, এটা আপডেট। আর হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো তো তোমরা দেখতেছো, স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করতেছে, এবং বুয়েট ভর্তি পরীক্ষা বলো, সিকে রুয়েটে বলো, এই স্ট্যান্ডার্ডেই প্রশ্ন আসবে। আর তোমাদের অনেকের অনেক ধরনের ফিডব্যাক থাকবে, সো ফিডব্যাকগুলো অবশ্যই ব্রাঞ্চ ম্যানেজারদের জানিয়ে যাবে, বা যদি মনে হয় যে লিখিতভাবে দিলে ভালো হয়, এবং ব্রাঞ্চ ম্যানেজাররা কিন্তু আমাদের সাথে খুব ভালোভাবে কানেক্টেড, এবং তারা কিন্তু সবগুলো ফিডব্যাকই আমাদের কাছে পাঠায়। সো তোমাদের যে কোনো ধরনের পরামর্শ, যেহেতু আমরা অ্যাচিভ এইবার প্রথম শুরু করছি, আমাদের তো অভিজ্ঞতা মানে অফলাইনে কার্যক্রমের নতুন, বাট হচ্ছে বলতে গেলে হচ্ছে ধরো এক্সাম সিস্টেম বা টেকনোলজি, এই দিক থেকে আমরা কিন্তু তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দিতে পারবো। বাট আমরা চাই হচ্ছে তোমাদের সাথে সর্বোচ্চ কানেক্টেড থাকতে। সো তোমরা হচ্ছে একটাই রিকোয়েস্ট, ব্রাঞ্চ ম্যানেজারদের কাছে যে কোনো ফিডব্যাক, পজিটিভ রিভিউ বলো, খারাপ, এবং যেটা আপডেট করা লাগবে, যেটা ভুল আছে, যেটা ঠিক করা লাগবে, এই ধরনের রিভিউ সব কিছু দিয়ে যাবা, অ্যান্ড আমরা এটা সলভ করার চেষ্টা করবো। দেখবা এই যে এইখানেই ডাউনলোড সলভ শিট, অনেকেই আমাকে মেসেজ দিচ্ছিল যে ভাইয়া সলভ শিটটা কীভাবে ডাউনলোড করব, এটা কোথাও পাচ্ছি না। তো শুরুতে যেটা সিস্টেমটা ছিল, এখানে একটা অ্যারো ছিল, অনেকে বুঝতে পারতেছিল না। সো আমরা কিন্তু খুব দ্রুততম সময় একটা বাটন অ্যাড করে দিচ্ছি, ডাউনলোড সলভ শিট। তারপরে দেখো আজকে মেইল আর খুলে ফেলবো। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের অনেক প্রবলেমের জন্য আমাদের দেখা যায় এসিএস এর হটলাইনে ফোন দেওয়া লাগে। আমরা প্ল্যান করতেছি অ্যাচিভের আরেকটা হটলাইন নাম্বার যেন অপারেট করা যায়, অ্যান্ড অ্যাচিভের জন্য ডেডিকেটেডভাবে তোমরা যেন সার্ভিস নিতে পারো, এই কাজগুলো আমরা কিন্তু প্ল্যান করতেছি। সো দেখা গেছে হচ্ছে এইচএসসি এক্সামটা না হওয়ায় আমাদের এই সব কিছুরই প্ল্যান ছিল, বাট সব কিছু অল্প সময়ে করা লাগতেছে। ইনশাল্লাহ উইকলি ওয়ানের পরে তোমরা দেখবে হচ্ছে খুব সুন্দরভাবে কাভার আপ হয়ে যাবে। আর উইকলিটা সবাই অবশ্যই দিবা, কারণ উইকলিতে তুমি যদি ব্রাঞ্চেও ভালো করো, অপর হয়তো বলছে দেখা গেছে সারা বাংলাদেশে উইকলিতে যে টপ করবে তার জন্য একটা ইয়া আছে, গিফট আছে, যে রেড ক্যাপ পাবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, মেডিকেলের জন্য ক্যাপ পাবে, ভার্সিটির জন্য পার্পেল ক্যাপ পাবে। সো আমরা একটা সুন্দর একটা জিনিস চিন্তা করতেছি, এটা হচ্ছে অপার্সের এটা হচ্ছে একটা প্রিমিয়াম ওয়াটার বোতল। এই প্রিমিয়াম ওয়াটার বোতলটা হচ্ছে দেখা গেছে হচ্ছে এন্ড এটা থার্মাল হিটার সহ, বুঝতে পারছো তো? তুমি টেম্পারেচারটা দেখতে পারবা, এটা মানে কাজ করতেছে না। সো এটা হচ্ছে অপার্সের, এইখানে অ্যাচিভ লেখা থাকবে। সো সেই অ্যাচিভেরটা তোমরা হচ্ছে প্রত্যেক উইকলিতে নিজস্ব ব্রাঞ্চে যে টপ করবে, ঠিক আছে? ধরো হচ্ছে মেডিকেলে তুমি তোমার ব্রাঞ্চে টপ করলা, তাহলে তোমার ব্রাঞ্চ ম্যানেজার থেকে, বা আমরা যদি যাওয়ার পসিবিলিটি থাকে, আমরা তো প্রায় বিভিন্ন উইকলিতে বিভিন্ন ব্রাঞ্চে যাব, ইনশাল্লাহ এই গিফটটা তোমরা পাবা। আর হচ্ছে গিয়ে ঠিক সেমভাবে ইঞ্জিনিয়ারিংয়ের উইকলিতে যে নিজস্ব ব্রাঞ্চে টপ করবে সে পাবে। আর আস্তে আস্তে ইনশাল্লাহ আরও সারপ্রাইজ তো অনেক আছে, চেষ্টা করব তোমাদেরকে বেটার সার্ভিস দেওয়ার। আর পটেনশিয়াল বুয়েটিয়ানের রেজাল্টটা নিয়ে অনেকে বলতেছিল, আমরা হচ্ছে ব্রাঞ্চে স্টুডেন্টদেরকে এসে খাতা দেখতে বলছিলাম, কারণ কারো খাতায় যদি যোগ বিয়োগ বা কোনো অসঙ্গতি থাকে সে যেন হচ্ছে ঠিক করে নিতে পারে। ইনশাল্লাহ আগামীকালকে হচ্ছে আমরা সন্ধ্যার পরে বা যে কোনো একটা টাইমে পটেনশিয়াল বুয়েটিয়ানের রেজাল্টটা পাবলিকলি অ্যানাউন্স করে দিব, কারণ হচ্ছে যে রিচেকগুলো, সেই রিচেকগুলো স্টুডেন্টদের পক্ষ থেকে হয়ে গেছে।
আর এই তো ইনশাল্লাহ হচ্ছে আমরা চেষ্টা করতেছি অ্যাচিভে আরও কিভাবে বেটার সার্ভিস দেওয়া যায়। মাত্র তো জাস্ট বিগিনিং। এসিএসএ হচ্ছে এই যে আজ প্রায় 3 বছরের যাত্রা আমাদের। ইনশাল্লাহ আমরা ডে বাই ডে কিন্তু সার্ভিসের আপডেট করার চেষ্টা করছি। সো অ্যাচিভেও আমরা এই কাজটা করতেছি কিভাবে হচ্ছে ফিউচারিস্টিক ওয়েতে এবং টেকনোলজি ব্যবহার করে অ্যান্ড তোমার জন্য সর্বোচ্চ যেটা বেস্ট হয় বা তোমার প্রোগ্রেসের জন্য যেটা সবচেয়ে বেশি সহায়ক হয় সেভাবে হচ্ছে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। অ্যান্ড অনেক সম্মানিত গার্ডিয়ানরা আমাকে আজকে ফোন দিছে বা ব্রাঞ্চে ফোন দিছে, অনেক স্টুডেন্ট আসছে, কারণ দেখা গেছে দেশ তো নতুনভাবে রিফর্ম হচ্ছে। সো অনেকেরই ফ্যামিলি কন্ডিশন এখনও ঠিক হয় নাই বা ওইভাবে গুছিয়ে উঠতে পারে নাই, কারণ হচ্ছে দেশ ঠিক হওয়ার সাথে সাথে অ্যাডমিশনে এতগুলা টাকা স্টুডেন্টদের খরচ করতে হচ্ছে। সো অনেকে বলতেছিল ভাই অ্যাচিভের ডিসকাউন্টের মেয়াদটা যদি একটু বাড়ায় দেওয়া যায়। সো আমরা তো অলওয়েজ কমিটমেন্টে বিশ্বাসী। আমি চাইছিলাম হচ্ছে আজকে অফ করে দিতে, বাট যখন স্টুডেন্টদের আকুতি শুনি বা গার্ডিয়ানদের আকুতি শুনি তখন আসলে ভিতরে ইনার ফিলিংসটা খুবই খারাপ লাগে তাদের জন্য। তো এই কারণে কিন্তু আমরা 25 তারিখ পর্যন্ত বাড়িয়ে দিছি ইনশাল্লাহ। সো তোমরা ইজিলি গিয়ে নিজের সুবিধা মতো ভর্তি হতে পারবে। সো আর ব্রাঞ্চ রিলেটেড ব্রাঞ্চের ম্যানেজারদের বা স্টাফদের কোনো আচার ব্যবহারে তোমরা যদি হচ্ছে কষ্ট পাও বা মনে হয় যে এইখানে একটু আপডেট করা দরকার ভাইয়া, ডিরেক্টলি আমাদের কাছে রিচ আউট করবা বা আমাদের কল সেন্টার আছে সেখানে অভিযোগ দিবে, আমরা ডিরেক্ট অ্যাকশন দিব। আমরা চাই হচ্ছে তোমরা একটা যেন মানে অন্য ধরনের ট্রিট পাও। আসলে হচ্ছে তোমরা আমাদের গেস্ট, অ্যাজ এ হোস্ট হিসেবে আমরা যেন তোমাদেরকে বেস্টভাবে ট্রিট করতে পারি সেটাই আমরা চাচ্ছি। তো এই ঠিক আছে, তাহলে তোমরা প্রথম ব্যাচ আমাদের অ্যাচিভের, এটা আসলে আমি বলবো যে তোমাদের জন্য আমাদের জন্য উভয়ের জন্যই আসলে একটা স্মরণীয় অধ্যায়, এবং সেখানে তোমাদের মাধ্যমেই আসলে পরের ব্যাচের ধরো তোমাদের আমরা কিন্তু বলতেছি অ্যাচিভ থেকে কোনো সার্ভিসই সুনির্দিষ্ট করি নাই, মানে যে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, এই সীমাবদ্ধতাটা আমরা নিই নাই। আমরা স্টুডেন্টসদের পরামর্শটাকে প্রায়োরিটি দিচ্ছি প্রথম বছর হিসেবে। স্টুডেন্টসরা ধরো যেই রকমভাবে যেইভাবে তাদের সুবিধা হয় সেটা। আর এই এক্সাম সিস্টেমে আমরা রেজাল্ট অ্যানালাইসিস নিয়ে আরও অনেকগুলো নতুন ফিচার আনতেছি। সামনে হয়তো তোমরা ফাইনাল মডেল টেস্ট, তোমরা নিজেরাও জানো না যে এই যে এতটুকু প্রাইসের মধ্যে ডেইলিগুলো 3 মাস পরীক্ষা দেওয়ার পরেও পরে আবার ফাইনাল মডেল টেস্টও পাবা। এবং ফাইনাল মডেল টেস্টে তোমরা জানো যে এসিএসএ অনেক অনলাইন এবং অফলাইন মিলে অনেক সংখ্যক স্টুডেন্টসরা পরীক্ষা দেয়। তখন তোমাদের জন্য রেজাল্ট অ্যানালাইসিসের জন্য স্পেশাল একটা আলাদা, আমরা অলরেডি এটা প্ল্যান করছি, শুধু রেজাল্ট অ্যানালাইসিস, তোমার রেজাল্ট অ্যানালাইসিসের জন্য একটা আলাদা আমরা এই জায়গায় একটা ফিচার রাখবো। এবং সেখানে আমার একটা ইচ্ছা যে তোমার বিগত রেজাল্টগুলোকে যাচাই করে আমাদের সকল স্টুডেন্টগুলোর সাপেক্ষে, যেহেতু আমাদের সকল স্টুডেন্টসগুলোই কিন্তু মোরলেস দেখবা যে বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি এই জায়গাগুলোতে পরীক্ষা দিচ্ছে, তোমার প্রবাবল পজিশন কেমন হইতে পারে বর্তমান অবস্থা অনুসারে আমাদের কাছে দেওয়া এক্সামগুলোর ভিত্তিতে, সেটাও আমরা একটা অ্যানাউন্স করার চিন্তা ভাবনা করতেছি। তো এটা খুবই অপটিমিস্টিক একটা ফিচার। আমরা চেষ্টা করব যে হ্যাঁ, যাদের পজিশন কম তাদেরকে কিভাবে রিকভার করে বাইরে সামনের দিকে আনা যায়, এবং যাদের পজিশন ভালো আছে সেটাও কিভাবে ধরে রাখা যায়। মানে আমাদের টার্গেট থাকবে এরকম যে তুমি এই এক্সামগুলো শেষে সর্বশেষ দিন সবাই সহ তোমার যে প্রবাবল র্যাঙ্ক, সেই প্রবাবল র্যাঙ্কটা যেটা পাবা তুমি যেন ওইটার চেয়ে বেটার করো, ওই রকমভাবে আমরা তোমাদেরকে পরামর্শ দিব। এবং এই প্রবাবল র্যাঙ্কটা দেখলে তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে যে আচ্ছা ঠিক আছে, আমি এখন এই রকম অবস্থানে আছি, আমার দ্বারা তার মানে সম্ভব। কারণ বেশিরভাগ স্টুডেন্টই, অনেক ভালো স্টুডেন্টও আছে যারা চান্স পাওয়ার মতো স্টুডেন্ট, তারাও কিন্তু লাস্ট সময় যে এরকম একটা কন্ডিশনে ভোগে যে সে আসলে চান্স পাবে কিনা। আমাদের প্রতি বছর একটা কমন প্রশ্নের উত্তর দিতে হয়, ভাই আমার দ্বারা কি হবে, আমি কি পারবো। তো এই যে আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, এটা আমরা ডাটা ভিত্তিক উত্তর দিব, জাস্ট র্যান্ডমলি মুখে বলবো না, ডাটা ভিত্তিক উত্তর দিব যে হ্যাঁ তোমার অ্যাকুরেসি রেট এমন, তোমার স্পিড এরকম, তোমার এই জায়গায় চান্স পাইতে হলে তোমার এইটা আপগ্রেড করতে হবে, অথবা তুমি অলরেডি চান্স পাওয়ার মতন আসো অবস্থানে, তুমি জাস্ট কোনো গরমিল করে দিয়ে আসে না পরীক্ষায়। এই টাইপের উপদেশগুলোও যেন তুমি সফটওয়্যারের মাধ্যমেই পাও, এই রকম ফিচারগুলো নিয়েও আমরা কাজ করতেছি। সো আই গেস তোমরা অ্যাচিভের ফার্স্ট ব্যাচ হিসেবে এই ফিচারগুলো পেয়ে তোমরা পরবর্তী ব্যাচগুলোর কাছে গর্বের সহিত যেন বলতে পারো যে এই ফিচারটা আমার লাইফ চেঞ্জ করে দিছে, এই ফিচারটা আমাকে কনফিডেন্স দিছে, এই ফিচারটার কারণে আমি ঘুরে দাঁড়াইতে পারছি। এই কথাগুলো তোমাদের মুখ থেকে আমরা শুনতে চাই, অ্যান্ড তোমরা প্রথম ব্যাচ হিসেবে এই কথাগুলো বলতে পারো, এটাই আমাদের বিশ্বাস। তো আজকে একটু বলবো, আচ্ছা যাই হোক, এই জিনিসটা হচ্ছে প্রত্যেকবারই ফেস করা লাগতেছে যে সব ব্রাঞ্চে টি শার্ট বা হচ্ছে বই এখনও পৌঁছায় নাই। সো বই সব ব্রাঞ্চেই পৌঁছায় গেছে, বাট স্টক শেষ। সো আমাদের বইগুলো হচ্ছে দেখা গেছে কুরিয়ার করা হচ্ছে, তো সব ব্রাঞ্চে আগে পরে চলে যাবে। এখন কুরিয়ারের সিস্টেমটা কি, বাংলাদেশটা কিন্তু অনেকগুলা জোনে বিভক্ত। দেখা গেছে হচ্ছে মানে কুষ্টিয়া বা বরিশাল
আজকে রাতে কুরিয়ার করলাম, তাড়াতাড়ি চলে যায়, বাট চিটাগাংটা যায় হচ্ছে 1.5 দিন বা কখনো কখনো 2 দিন পরে, বা রাজশাহীটা দেখা গেছে 1 দিন পরে গেলে, বাট ওইখানে দেখা যায় রংপুরটা 2 দিন লেগে যায়। সো এই কুরিয়ারের হ্যাসেলের কারণে একটু আমাদের টাইমটা লাগে। আর আরেকটা জিনিস তোমাদের কাছে একটু চেয়ে নিচ্ছি, তোমরা হয়তো বা হচ্ছে ব্রাঞ্চে ব্রাঞ্চে গিয়ে একটু টি শার্টের জন্য আকতি মিনতি জানাচ্ছ। আসলে আমরা যে ভেন্ডরকে টি শার্ট অর্ডার দিছি, উনি হচ্ছে মানে আমাদের টি শার্টের ফেব্রিকটা তোমাকে যদি বলি, টি শার্টের ফেব্রিকটা হচ্ছে বক্স ম্যাশ, মানে হচ্ছে এই ফেব্রিকটা একটু স্পেশাল ফেব্রিক্স, এটার ভিতরে দেখবা হচ্ছে অনেক পোর আছে। এখন এই ফেব্রিকটা আবার সব ভেন্ডরের কাছে নাই, বা হচ্ছে আমরা যে শেডটা দিয়ে ডিজাইনটা করছি টি শার্টের, এই শেডগুলো আবার সব ফ্যাক্টরি ফুটাইয়ে তুলতে পারে নাই। তো দেখা গেছে যে স্পেসিফিক ফ্যাক্টরিতে দিছি উনি একটু দেরি করতেছে। তো উনি হচ্ছে দেখা গেছে ওই ডেলি আমার সাথে ওনার হচ্ছে রাগারাগি হয়। সো উনি পাঠাচ্ছে, তো পাঠাইলেই হচ্ছে আমরা দিয়ে দেবো। আমরা কিন্তু এমন না যে নিজেদের কাছে স্টক করে রাখতেছি, আমরা চাই হচ্ছে ঢাকার ভিতরে একটু দেরিতে পাক, ঢাকার বাইরের ব্রাঞ্চগুলো আগে পাক। এই যে মাঝখানে যে টি শার্ট আসছে, আমরা কিন্তু এখন ঢাকায় অনেকে টি শার্ট পাচ্ছে না, মতিঝিলে বা ফার্মগেটে হয়তো বা পায়, বাট মতিঝিলে বা হচ্ছে মিরপুরে উত্তরায় অনেকে টি শার্ট পাচ্ছে না। সো এই কারণে চেষ্টা করতেছে হচ্ছে আগামীকালকে সকালেও প্রায় হচ্ছে 2000 খানেক সে আমার প্রমিস করছে দিবে, আমি সারা বাংলাদেশে পাঠিয়ে দিব। অ্যান্ড বইগুলাও ইনশাল্লাহ হচ্ছে সেকেন্ড পেপার, ইঞ্জিনিয়ারিং সেকেন্ড পেপার বই অনেকের পাইছে, বাট হচ্ছে স্টক শেষ হয়ে গেছে, মানে আরও লাগবে চাহিদা অনুযায়ী। তো তোমরা একটু 7 থেকে 10 দিন ধৈর্য ধরো, মানে সব ব্রাঞ্চের উদ্দেশ্যে, মানে 7 থেকে 10 দিন যে এমন লাগবে এরকম না, বাট ইনশাল্লাহ এইটুকু আশা করা যায় যে 10 দিনের ভিতরে সবার কাছে টি শার্ট পৌঁছায় যাবে, সবার কাছে বই পৌঁছায় যাবে। আর ভার্সিটি সেকেন্ড পেপার বইগুলো আমাদের প্রেস থেকে আইসা পড়তেছে। সো ইনশাল্লাহ আগামী 7 দিনের ভিতরে ভার্সিটি সেকেন্ড পেপারটাও পেয়ে যাবে। অর্থাৎ এই 7 থেকে 10টা দিন একটু তোমরা ধৈর্য ধরো, দেখবো হচ্ছে একটা চমৎকার এনভায়রনমেন্ট আমরা তোমাদেরকে গিফট দিতে পারবো। অ্যান্ড আমাদের যে টিম, টেক টিম বলো বা আদার্স যে টিম বলো, মানে ওরা যে পরিমাণে এফোর্ট দিচ্ছে, মানে দিন রাত পরিশ্রম করতেছে, ওরা মানে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাচ্ছে, এর বেশি ঘুমাইতে পারতেছে না। আর সারাদিনে সব কিছু গুছে ইনশাল্লাহ তোমাদের সাপোর্ট থাকলে আমরা তোমাদেরকে আরও বেস্ট 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 দিতে পারবো ইনশাল্লাহ। ভাই ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।